অবশ্যই একটা বিরাট অ্যাচিভমেন্ট। এটা যে কোনো সিরিজ জেতা এটা টিমের জন্য সামনের সিরিজটা ভালো খেলার জন্য যথেষ্ট সাহস যোগায়। তো ওটা এখানে অনেকগুলি প্লেয়ারকেও শেষ ম্যাচে দেখা হয়েছে। তো আমার মনে হয় এই জায়গায় ওই এক্সপেরিমেন্টটা না করে, কারণ পাকিস্তানের সাথে একটা সুযোগ ছিল একটা ভালো সিরিজ শেষ করার, এই জায়গায় সুযোগ ছিল, ওই জায়গায় এক্সপেরিমেন্ট না করলেও হতো। তারপরে আমি বলবো যে যেহেতু সামনে আর বেশি সময় নেই, যে বিশ্বকাপের সামনে এশিয়া কাপ আছে, তো সেই জায়গায় আমার মনে হয় যে পুরো কমপ্লিট একটা 20 জনের একটা পুল করে আগানো উচিত এবং বেস্ট পসিবল প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত ম্যাক্সিমাম ম্যাচগুলোতে। এশিয়া কাপে আমাদের এই যে দলটা এখন আসলে আছে, যারা দুটা সিরিজ জিতেছে, তাদের নিয়ে আসলে কতটা আশাবাদী আপনারা, বা বাইরের আর কাকে কাকে আমরা ট্রাই করতে পারি? আপনি দেখেন এখন যদি ডোমেস্টিক T20 ক্রিকেটটা না হওয়া পর্যন্ত কিন্তু বলা মুশকিল। আপনার কিছু বেটার পারফরমেন্স যদি পাওয়া যায়, এখানে অনেকগুলি প্লেয়ারের কিন্তু T20 ফরম্যাটের পারফরমেন্স আপ টু দ্য মার্ক নেই। তো সেই জায়গায় কিন্তু কিছু কিছু খেলোয়াড়কে দেখার জন্য অবশ্যই একটা ক্ষেত্র তৈরি হবে, কারণ সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে T20 NCLটা শুরু হবে। তো এই জায়গায় একটা সুযোগ আছে, এই খেলোয়াড়রা যারা কিছু ভালো পারফর্মার পাওয়া যাবে এদেরকে ইনক্লুড করে অবশ্যই তৈরি করতে হবে, যেহেতু 6 মাস হাতে পাবে T20 ওয়ার্ল্ড কাপের জন্য। তো আমার মানে সিলেক্টরদের জন্য একটা সুযোগ আসবে কিছু খেলোয়াড়কে দেখান এবং তৈরি করার। ভাই